রাহুল গ্রামের মাটির গন্ধে বড় হওয়া এক সাধারণ ছেলে। ছোট্ট এক গ্রাম থেকে তার যাত্রা শুরু। শৈশব থেকেই ছিল বড় কিছু করার স্বপ্ন। পরিবারের আশা ভরসা জড়িয়ে আছে তার সাথে, আর সেই স্বপ্নই তাকে নিয়ে এসেছে ব্যস্ত শহরে। এখন সে কাজ করে একটি বড় কোম্পানিতে, যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এসির ঠান্ডা হাওয়া মুখে লাগে, যেন বাইরের কোলাহল থেকে এক ভিন্ন জগতে এসেছে সে। রিসেপশনে কার্ড সোয়াইপ করে সরু করিডোর পেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখতেই কাজের স্রোতে ভেসে যায় মন। ইমেল রিপ্লাই, রিপোর্ট তৈরি, ফোন কল, সব চলছে নিয়ম মতো। তবুও মাঝে মাঝে থেমে যায় হাতের কাজ। মন চলে যায় বহু দূরে, ফিরে যায় গ্রামের পথে। মায়ের ডাকে ঘুম ভাঙা সকাল, ধান খেতে খেলা, স্কুল শেষে বন্ধুদের সঙ্গে নদীর ধারে গল্প, সবকিছু স্পষ্ট হয়ে ওঠে চোখে। অন্যদিকে গ্রামে থাকা রাহুলের বন্ধু সোহাগ গ্রামের ভোর মানেই পাখির ডাক আর মাটির গন্ধে ভরা হাওয়া। সোহাগের ঘুম তখনও ভাঙেনি। খড়ের ছাদের ঘরে পুরনো কাঠের খাটে গভীর ঘুমে ডুবে আছে সে। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে আসে। ও সোহাগ, উঠলে বাবা? রোদ উঠে গেছে, চল মুখ ধুয়ে নাস্তা করে কাজ শুরু করবি। এত বেলা করে ঘুমালে হবে বাবা? গরিবের সংসার, আমি একা হাতে কতটুকুই বা পারি। সেই কত বছর হয়ে গেল তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। মানুষটা পরকালে ভালো থাকুক। আমার অনেক কষ্ট লাগে এই সব ভাবলে। তোর সাথে পড়াশোনা করা বন্ধু রাহুল শহরে বড় কোম্পানিতে চাকরি করছে পড়াশোনা শেষ করে, আর তুই তোর বাবা মারা যাওয়ার পর থেকে পড়াশোনা ছেড়ে দিবি। পড়াশোনার খরচ চালাতে আমার কষ্ট হবে এই কথা ভেবে তোর মতো ছেলে পেয়ে আমি সত্যি অনেক ভাগ্যবতী।